পাউরুটি দিয়ে দুটি নতুন নাস্তা রেসিপি বানালাম বা বলতে পারো বানানোর ট্রাই করলাম। তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে আমি বেশিরভাগ রেসিপি প্রথমবার বানাই, মানে একবার করে বানিয়ে ফেলি, ভালো হলো না মন্দ হলো আর জানি না, ভিডিওটা করা হয়ে যায়, বাস হয়ে গেল, এটার উপরে এক্সপেরিমেন্ট করা শেষ, আবার নতুন রেসিপির খোঁজে বেরিয়ে পড়ি। মানে খোঁজে বেরিয়ে পড়ি না, ফোনের মধ্যে আর কি খুঁজতে থাকি। তো আজকে পাউরুটি নিয়ে রিসার্চ করতে করতে একটা রেসিপি চোখে পড়েছিল, সেটা হচ্ছে এই রেসিপিটা। আর এতক্ষণ যেটা দেখলে সেটা কিভাবে জানি হয়ে গেল জানি না। করতে তো গিয়েছিলাম শুধু এই একটা রেসিপি, ওই রেসিপিটাও কিভাবে জানি চলে এসেছে মাঝখানে। তো কিভাবে কি হলো সবটাই রয়েছে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখতে থাকো, নিজেরাই বুঝে যাবে। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো যে রেসিপিটা বানাবো বলে আজকে আমি ভিডিওটা করে শুরু করেছিলাম সেটার নাম হচ্ছে ব্রেড মালাই টোস্ট। আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউবের ভিডিও দেখছিলাম এবং ফাইনালি ঠিক করলাম যে আজকে এটা বানাবো। তো প্রথমেই আমি এই জন্য শিরা বানিয়ে নিচ্ছিলাম। তো শিরা বানানোর জন্য আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং সাথে 1 কাপ পানি নিয়েছি। নর্মালি হাফ কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে অনেকে করে থাকে, বাট আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু বেশি মনে হয় তাতে, সেই কারণে আমি 1/3 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমাদের শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো শিরাটা নামিয়ে রেখে সেই কড়াইয়ে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। 1 কাপ পরিমাণ দিয়েছিলাম এবং সাথে আরও কিছুটা দিয়েছিলাম, প্রায় 1/4 কাপ। তো আমি এখানে 1 কাপ দিলাম এবং আরও কিছুটা দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তো সেই দুধটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ পাউডার দুধ, মানে পাউডার মিল্ক যেটা, এবং সেটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিব। আর এটা আমি করছি মালাইটা, মানে ব্রেড মালাই টোস্টের যে মালাইটা সেটা তো করতে হবে। তো এখানে আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম, মালাই বা মাওয়া বা ক্ষীর যেটাই তোমরা বলো না কেন। তো এখানে পাউডার দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সেটা মিক্স করে নিলাম দুধের সাথে একদম, এবং তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে এটা এইভাবে চারপাশে লেগে যাবে এবং নিচেও লেগে যেতে পারে। তো সেই কারণে ভালো মতো নেড়ে যেতে হবে যতক্ষণ না এরকম একটা কনসিস্টেন্সিতে এসে যাবে, এবং যখন এরকম হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে মালাইটা সেটা রেডি হয়ে গিয়েছে। তো এরকম হলে আমি চুলার জাল অফ করে রেখে দিয়েছিলাম এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য। এবং তারপর এই সব কিছুর যে মেইন উপাদান, মানে যাকে নিয়ে আমার এত সব কিছু করা, সেই পাউরুটিটা আমি নিয়ে চলে এসেছি। তো এখন এটার প্যাকেটটা আমি কাটছি। এই প্যাকেটটা আমি এনেছিলাম আমি শুধু এই রেসিপিগুলো ট্রাই করব দেখে, এবং পরে যেটুকু বেঁচে গিয়েছে সেটুকু এমনি খেয়েই শেষ করে দিয়েছি। তো এখানে প্রথমে একটা পাউরুটি নিলাম এবং নেওয়ার পরই ওই যে প্রথমে যেটা দেখতে পেলে না, সেটার রেসিপিটা মাথায় আসলো, মানে একটা নতুন রেসিপির ভূত মাথায় চাপলো। তো কী আর করার, ভাবলাম যে আচ্ছা দেখি তো এভাবে হয় কি না কিছু। তো এখানে প্রথমে যখন করতে গিয়েছিলাম তখন তো সব কেটে কেটে মানে একদম একাকার করছিলাম, কিন্তু মনে হচ্ছিল না যে ঠিকঠাক কিছুই হবে, কারণ সব ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো তারপরও চেষ্টার আর ত্রুটি রাখিনি, যতটা সম্ভব চেষ্টা করেছি। তো এখানে সেই প্রথমে রেসিপিটা বানানোর জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম, মানে এই রেসিপিটা বানানোর জন্য তো আমার পাউরুটি চারপাশে টুকরোটা কেটে ফেলতেই হতো। তো আমি ভাবলাম যে এটা দিয়ে অন্য একটা রেসিপি ট্রাই করা যাক, আর সেটার জন্য এটাকে আমি কাঁচি দিয়ে কাটছি যাতে পুরো টুকরোটা একত্রে থাকে এবং আমি পরে এটাকে গোল গোল করে নিতে পারি। তো সেই কারণে আমি একবারে এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম। তো প্রথমে যেটা কাটলাম সেটা তো একটু ভেঙে ভেঙে গিয়েছে এবং তারপরের কয়েকটা বেশ ভালোই হয়েছে। আর মনে হচ্ছিল যখনই ক্যামেরাটা অন করছিলাম তখনই যেন খারাপ হচ্ছিল, ক্যামেরাটা অফ করে যেগুলো কাটছিলাম সেগুলো তো ভালোই হচ্ছিল। তো এই জন্য আরেকটা আমি দেখিয়ে দিতে ধরলাম, আর এটার অবস্থাও ঠিক একই রকম হলো, ক্যামেরাটা অন করেছি আর মনে হচ্ছে যেন ভালো হচ্ছে না, সব ভেঙে যাচ্ছে আবারও, মানে বিশেষ করে মনে হচ্ছিল যে কোনাগুলো ভেঙে যাচ্ছিলো। কিন্তু আমাকে তো এই পাউরুটির চারপাশে অংশটা সম্পূর্ণ রাখতে হবে যাতে করে এটা আমি ভালো মতো রোল করে নিতে পারি, কিন্তু কোনাগুলো মনে হচ্ছিল বারবার ভেঙে যাচ্ছে। তো যাই হোক, কোনোভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবং তারপরে এগুলোকে পিস করে নিতে হবে। তো এখানে যেহেতু আমার পাউরুটিটা ছোটো, আমি একটা থেকে 2টো পিস করে নিচ্ছি, বড় পাউরুটি হলে 4 পিস করে নেওয়া যেতে পারে। তো প্রথমে দুটো একসাথে কাটতে গিয়ে বুঝলাম আমার কাঁচিতে না, ছুরিতে, আমার ছুরিতে সেরকম ধার নেই। তো সেই কারণে পরে একটা একটা করে কেটে নিলাম। আর এই যে এই অংশগুলো যে রেখে দিয়েছিলাম এগুলোকে এইভাবে ভালো মতো রোল করে নিব, মানে যেরকম ওই যে কেকগুলো হয় না, রোল কেকগুলো হয় না, অনেকটা সেরকম দেখতে লাগবে। তো কোনোটা হয়েছে, কোনোটা একটু ভেঙেছে, শেষ পর্যন্ত যে 3টা হয়েছে সেই 3টাই তো প্রথমে দেখতে পেলে। তো এখানে রোল করে নেওয়ার পর একটা কাঠি মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে করে সব কিছু একত্রে থাকে, মানে ভেঙে ভেঙে গেলেও যাতে এগুলো একদম ছন্নছাড়া হয়ে না যায়, সেই জন্য একটা কাঠি মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলাম। এবং তারপর আমি যেটা করছি, মেইন যে রেসিপিটা আমার ব্রেড মালাই টোস্ট, সেটার জন্য আমাকে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এগুলো হালকা তেলে একটু ভেজে নেব, কিন্তু ওই যে
এটা করতে গিয়েও তো একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। মানে রেসিপি করবার সমস্যা হবে না তা কি আর হয়? আমার সাথে তো হতেই হবে কোনো না কোনো সমস্যা। তো নাজার হাঁটি আর দুর্ঘটনা ঘাঁটি। নজর যদিও বা ওখানেই ছিল, কিন্তু তারপরও কেমনে জানি দুর্ঘটনা ঘটে গেল। তো এইখানে পাউরুটির একটা অংশ তো খুব ভালো মতো আমার ভাজা হয়েছিল, আরেকটা অংশ কিছুটা পুড়ে গিয়েছে। মানে কিছুটা না, অনেকটাই পুড়ে গিয়েছে। এখন কিছু তো আর করার নেই। একবার এগুলো আমি যখন ভেজে নিয়েছি, এগুলো তো নষ্ট করা যাবে না। তো আমি সেভাবেই রেখে দিলাম এবং তারপরে যেগুলো আমি করলাম, রোল করলাম, দেখো অনেকগুলো কিন্তু অনেক সুন্দরও হয়েছে। তো যে কটা সুন্দর হয়েছে সে কটাই অবশ্য তোমরা প্রথমে দেখতে পেয়েছো। তো সেগুলোকে একটু হালকা ভেজে নিব। তো যেগুলো আমার দরকার ছিল সেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর যেগুলো দরকার ছিল না সেগুলোকে আর ভালো মতো ভাজতে যাইনি। তো এখানে ওগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি যে শিরাটা করেছিলাম, সেই শিরায় ব্রেড মালাই টোস্টের জন্য যে পাউরুটিগুলো ভেজেছি সেগুলোকে খুব ভালো করে আমি ভিজিয়ে নিলাম। একটা একটা করে তুলে নিব এবং তারপর যে মালাইটা রেডি করেছিলাম সেটা খুব ভালো মতো এর মধ্যে আমি ফিল আপ করে দিলাম। এবং ভালো মতো ফিল আপ করে দেওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যে অংশগুলো পুড়ে গিয়েছে সেই অংশগুলো মাঝখানে রাখতে, যাতে উপরটা অন্তত দেখতে ভালো লাগে। কিন্তু তারপরও পুড়ে যাওয়া অংশটা তো বোঝাই যাচ্ছে। তো কী আর করার, এভাবেই আমি এই রেসিপিটা করে ফেললাম। আমার কাছে তো দেখতে বেশ সুন্দরই লাগছে এবং খেতেও বেশ ভালো হয়েছিল। এখন সেই যে রেসিপিটা, যেটার নাম জানি না, তোমরা কমেন্টের একটা নাম বলে যেও। তো সেই রেসিপিটা বানানোর পালা। তো সেটার জন্য পাউরুটি তো ভেজে নিয়েছি, এখন কি করব? তো পরে ভাবলাম যে এগুলো দিয়ে একটা কিছু করা যাক। তো প্রথমে পাউরুটি 3টা সাজিয়ে নিলাম এবং তারপর উপরে সেই মালাইটা দিয়ে দিলাম সামান্য করে, এবং যে শিরাটা করেছিলাম সেই শিরাটাও 1 চামচ করে দিয়ে দিলাম। তারপরে একটু খালি খালি মনে হচ্ছিল, তো তখন মনে হলো যে বাসায় তো কিশমিশ রয়েছে, কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিই। মানে ডেকোরেশন না, উপরে একটা করে কিশমিশ দিয়ে দিই, তাহলে হয়তো বা দেখতে একটু সুন্দর লাগবে। আর দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ, কিশমিশটা দিয়ে মনে হয় ভালোই হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই।